Welcome to মুহূর্তটাকে। আমি সঙ্গীতা, your spiritual guide or holistic mentor, your life coach. Warm welcome everybody. চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। আজকে কোনো কিছু বড় সত্যতার আঙ্গিকে আপনার জীবনে অন্যরকম বিষয়বস্তু ধরা দিতে চলেছে। প্রথমেই আমি আজকে যেটা কসমিক ভিশন, আমি ডাউনলোডস যেটা স্পিরিচুয়াল লেভেলের, সেই জিনিসটা আজকে আমি শেয়ার করব। টেক হোয়াট রেজনেট, ঠিক আছে? সকলের জন্য, জেন্ডার স্পেসিফিক যেহেতু নয়, প্রত্যেকটা জোডিয়াক সাইনের জন্য, মানে 12টা রাশি 27টা নক্ষত্রযুক্ত সমস্ত মানুষের জন্য, ঠিক আছে? নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের জন্য রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং। আচ্ছা, মূলত যেটা দেখুন, এখানে একটা বিষয়বস্তু যেটা প্রচুর পরিমাণে আসছে, সেটা হচ্ছে কারুর কোনো রকম ডাইভোর্স সিচুয়েশনের পর অথবা কারুর কোনো রকম ব্রেকআপ সিচুয়েশনের পর আপনার পার্সনের কোনো বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড বা কোনো রকম অফিস কলিগস, ঠিক আছে, বা তার হয়তো সমবয়সী নয় কিন্তু কর্মসূত্রে বা কর্মের যে জায়গা প্রতিষ্ঠান, সেখানে যাতায়াতের পথে কারুর সাথে এমন কোনো বন্ধুত্ব হয়ে থাকতে পারে যেই বন্ধুর বাড়িতে কোনো রকম উইডো বা কোনো রকম, তার বন্ধুর বাড়িতে কোনো রকম ডাইভোর্সি, কোনো রকম যদি মহিলা থেকে থাকেন বা পুরুষ যেই হোক না কেন, সামহাউ সে আপনার থার্ড পার্টি বা তার দুটি বা একটি সন্তান থাকতে পারে। প্রথম সন্তান ছেলে হওয়ার সম্ভাবনা বেশি। এরকম কোনো পার্সনের সঙ্গে আপনার পার্সনের বিবাহ দেওয়ার জন্যই আপনার মানে কার্মিক যে ফ্রেন্ড, সেই ফ্রেন্ড একটা ছক কষেছে, ঠিক আছে? টেক হোয়াট রেজনেট। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, কারুর কোনো রকম পোলট্রি ফার্মের ব্যবসা, কারুর কোনো রকম ডেকোরেটার্সের বিজনেস, কারুর কোনো রকম ওটাকে কি বলে, গার্মেন্টসের কোনো গোডাউন থাকতে পারে, সামহাও কারুর কোনো রকম কোনো দোকান রয়েছে বা গোডাউন রয়েছে, ব্যবহার হয় না, অব্যবহারযোগ্য, সেখানে কোনো রকম ভাড়া বসানো, সেখানে কোনো রকম পার্লার, সাম কাইন্ড অফ ইউনো, এরকম কোনো বিষয়বস্তু আপনি যেখান থেকে বেরিয়ে এসছেন, আপনার বেরিয়ে আসার পর আপনার পিঠ পিছে এটা চলছে। এটা আপনার হাজব্যান্ড হতে পারে, এটা আপনার কার্মিক টক্সিক এক্স হতে পারে, সেখানে কোনো না কোনো কিছু চলছে। ইভেন আপনার সাথে যখন রিলেশনশিপের ডামাডোল চলছিল, হতে পারে আপনারও একটি সন্তান রয়েছে, আপনার রিলেশনশিপে যখন ডামাডোল চলছিল, এই পার্সনের সাথে ওই বন্ধুর, ঠিক আছে, আপনার বিপরীতে থাকা মানুষের যে বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, সে হতে পারে কোনো রকমভাবে ওটাকে কি বলে, মেডিকেল কোনো লাইনের সঙ্গে যুক্ত, ঠিক আছে, বা ইসিজি বা ওটাকে কি বলে, নানা রকম যে আমাদের ব্লাড টেস্টগুলো হয় বা বিভিন্ন রকম ডাক্তারদের চেম্বারে যে কম্পাউন্ডার থাকে, এরকম কোনো মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত, বা কোনো কিছু মানে হোম ডেলিভারি, ফুড ডেলিভারি বা কোনো বেকিং ডেলিভারি তার বাড়িতে হয়তো কেউ করে, অথবা তার বাড়িতে কেউ হয়তো কোনো রকম কোচিং টিউশন করে, ঠিক আছে? এরকম কোনো ফ্রেন্ড যদি আপনার পার্সনের থেকে থাকে, সেই ফ্রেন্ডের বাড়ি যদি কোনো উইডো থাকে বা সেই ফ্রেন্ডের বাড়ি যদি কোনো ডাইভোর্সি থাকে, হতে পারে সেই ফ্রেন্ডের কোনো দাদা, জেঠু, যে জ্যাঠতো দাদা, মাস্তুতো দাদা হয়তো কোনো কারণে হয়তো মানে অল্প বয়সে বা হয়তো মাঝ বয়সে একটা মারা যাওয়ার পর তার যে স্ত্রী, তার যে সন্তান, তাদের বিবাহ দেওয়ার জন্য আপনার পার্সনের সাথে আপনার ভেতরে ভাঙন ধরানো হয়েছে। বিকজ আপনার পার্সনেরকে মানি ড্রেনেজ করার জন্য এই ফ্যামিলি দায়ী। সামহাও কোনো রকম নেগেটিভ অ্যাডিকশানের ঢেলে দেওয়ার জন্য, নেগেটিভ অ্যাডিকশানে মানে ঢুকে যাতে যায় আপনার পার্সন, কোনোভাবে যেন তার মানে সৎ স্বাভাবিক বুদ্ধি বিকশিত না হয়, এই পার্সন দায়ী। ইভেন আপনার শ্বশুরবাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তারাও পর্যন্ত সাবধান করেছিল, তারাও পর্যন্ত চেয়েছিল যাতে আপনাদের মধ্যে রিলেশনশিপটা না ভাঙে। বিকজ আপনি যেটা রয়্যাল ব্লাড লাইন বিলং করেন, বা আপনার যে শিক্ষাগত যোগ্যতা, একটা ব্যক্তিত্বশালী, একটা কি বলবো, মানে পরনির্ভরতা না হয়ে একটা মানে কোডিপেন্ডেন্সি লেভেলের রিলেশনশিপটিকে না নিয়ে গিয়ে নিজের রিলেশনশিপে নিজের মানে প্রায়োরিটি বা নিজের কোনো রকম রেসপন্সিবিলিটি ট্যাকেল করার যে ক্ষমতা, তা এই মহিলার নেই, ঠিক আছে? এইরকম ধরনের কোনো সিচুয়েশান আমার বারবার সামনে আসছে, ঠিক আছে? কোনো রকম মিষ্টি যে বানানো হয় না, নানা রকম দেখবেন, বা পেস্ট্রি বানায়, এরকম কোনো জায়গা, আমি ফ্রিজের কালারও বলে দিচ্ছি, একটু স্টিল কালারের বা সবজে কালারের কোনো ফ্রিজ রয়েছে, খুব পুরনো ডাবল ডোর ফ্রিজ,
ঠিক আছে, প্রচুর বাসনপত্র, যেরকম ডেকোরেটার্সের সামান টামান হয় বা যেখানে আর কি এগুলো ভাড়া টাড়া দেওয়া হয়, এরকম কোনো জায়গার সাথে কোনো যুক্ত, সেখানে কোনো ঘর, ঠিক আছে, ঘরটা কীরকম আমি তাও বলছি। নর্মাল মোজাইক বা টাইলস বসানো নয়, নর্মাল যে শানের ঘরগুলো হয় সেরকম শানের একটা ঘর। এটা একটা দরজা ধরুন, ঠিক আছে, আমি ঘরে প্রবেশ করলাম, দরজা একদম সামনাসামনি ড্রেসিং টেবিল রাখা, ঠিক আছে, কোনো ডিজাইনার ড্রেসিং টেবিল নয়, বাট বড় ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলের ঠিক পাশে দুখানা দরজা, এবং এই একটা ঘরের মধ্যে দুদিকে দুটো খাট পাতা রয়েছে। ওকে, এই সাইডের খাটের পাশে একটা বড় শোকেস, তার ওপরে টিভি, আর এই সাইডের খাটের ঠিক উল্টো দিকে একটা আলনা রাখা, এবং তার পাশে একটা দেয়াল আলমারি বা ধরুন এরকম টাইপের, যেটা আমার পেছনে দেখুন, এরকম দেয়ালের মধ্যে খাপ কাটা কোনো রকম মানে র্যাক হতে পারে, সাম কাইন্ড অফ। এই ঘরে কোনো নেগেটিভ জিনিস করা হয়েছে আপনার পার্সনকে, অথবা এখানেই কোনো রকম একটা বৈধতাবিহীন, শালীনতার ঊর্ধ্বে কুরুচিকর কিছু, ইউ নো দ্যাট, সাম কাইন্ড অফ জিনিসটা হয়েছে আপনার রিলেশনশিপ ভাঙার আগে, এবং সেখানে এই রকম অপরাধমূলক কাজকর্ম অনেকভাবেই হয়েছে। আপনার মানে পার্সনের বেস্ট ফ্রেন্ড, বা কোন বেস্ট ফ্রেন্ড বলবো না, বেস্ট ফ্রেন্ড কখনো এইসবে মানুষকে এরকম বিপদে ঠেলে দেয় না, বেস্ট ফ্রেন্ড সবসময় টেনে বার করে নিয়ে আসে, সে যেভাবে পারুক, নিজের ক্ষতি হলেও সে তার বন্ধুকে বাঁচায়। এই টক্সিক কোনো ফ্রেন্ড, ঠিক আছে, নামের ডিটেলসও আমি দিচ্ছি, ইভেন এই ফ্রেন্ডের আপনার প্রতি কোনো রকম দৃষ্টিভঙ্গি খারাপ ছিল, সে চেয়েছিল আপনার সাথে সম্পর্ক স্থাপন করতে, বিকজ সে তার ম্যারেজ লাইফে হ্যাপি নয়, কারণ তার যে কি বলবো, লোভী, খুব, আমি না ভার্চুয়ালি কথাগুলো বলতেও পারছি না, বিশ্বাস করুন, মোট কথা সে তার ওয়াইফকে নিয়ে হ্যাপি নয়, ঠিক আছে, সে যতই তার শারীরিক অঙ্গভঙ্গি সুন্দর হোক, হোয়াট এভার, বাট একটা ব্যক্তিত্ব হিসেবে সে হ্যাপি নয়, যার জন্য এই পার্সনের, আপনার পার্সনের জীবনটা যাতে এভাবে নরককুণ্ড হয়, আপনাদের রিলেশনশিপটাও যাতে ভাঙে, কোনো রকমভাবে কোনো রকম সাপোর্ট, মানে নেগেটিভ যত সাপোর্ট করা যায় করেছে, ফুললি অ্যাডিক্টেড, খুব নেগেটিভ কিছু অ্যাডিকশন রয়েছে, এবং কোনো না কোনো রকমভাবে মানে নারীত্ব, ঠিক আছে, একটা মাতৃত্ব বা নারীত্বকে নিয়ে কন্টিনিউ উপহাস করেছে, এবং এই পার্সনের, আপনার পার্সনের যে বেস্ট ফ্রেন্ড, মানে তথাকথিত সোকল্ড বেস্ট ফ্রেন্ড, ফেক বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, এর যে ওয়াইফ, তার কোনো রকম মিসক্যারেজ ইস্যু আছে বিবাহ পূর্ববর্তী, দ্যাট কাইন্ড অফ ভিশন। কালকে আমি বললাম না যে আমি মানে যখন হচ্ছে সিচুয়েশান, আমি খালি অবাক হয়ে যাচ্ছি, ইভেন আমি যদি পারি আজকে লাইভে আসার, ইফ ইটস পসিবল, বা যদি আগামী দিনও আমি লাইভে আসি, আমি আরও কিছু স্পিরিচুয়াল লেভেলের জিনিস আপনাদেরকে শেয়ার করব, যেটা আমি দেখেছি, মাতৃকা শক্তির একটা জাগরণ, এদের লাইফে কোনো রকম ডিজাস্টার সিচুয়েশান আসছে, ডিজাস্টার সিচুয়েশান, এবং এদের কোনো রকম নোংরা এদের মানে কোনো ব্যবসা, বাড়িতে বসে, পাড়ার মধ্যে বসে, কেউ না এদের মানে সেই লোক জড়ো হয়ে না এদেরকে টেনে হিঁচড়ে বার করবে, এরকম কোনো বিষয়বস্তু আমি এখানে দেখতে পাচ্ছি। প্লাস এখানে কোনো বেআইনি কিছু বিষয়বস্তু, সেটা ওষুধ রূপেও হতে পারে বা সাম প্যাকেট রূপেও হতে পারে, বেআইনি কিছু বিষয়বস্তু, অথবা কোনো রকম এক্সপায়ার হয়ে গেছে কোনো রকম ওষুধপত্র, সাম কাইন্ড অফ কোনো কিছু বিষয়বস্তু, এখানে এরা এটা মানে ইললিগাল কিছু প্রসিডিওর, আই ডোন্ট নো, সেটা এটাও ধরা পড়বে, ইটস অলসো রিভিল্ড। চলুন দেখ, আজকের রিডিং মারাত্মক লেভেলের রিডিং, আজকে যারা দেখছেন মানে আপনারা না মানে সেই বলে না যে 5D লেভেলে একটা স্পিরিচুয়াল হাইয়েস্ট পজিশনে পৌঁছে গেছেন, কোনো লাভ বম্বিং, ঠিক আছে, কোনো নার্সিসিস্টিক, কোনো মানুষের কোনো আগ্রাসী লালসা আপনাকে গ্রাস করতে পারে না, হোয়াট এভার, কেউ যদি আপনার সামনে এসে বলে আমি সেই, আপনি পরিষ্কার বুঝে যান যে এরা অ্যাটেনশন সিকার অ্যান্ড লো ভাইব্রেশন মানে এনার্জিতে রয়েছে, ঠিক আছে, এদের কিচ্ছু নেই লাইফে, একমাত্র কোনো রকম ক্ষুধা, যেই ক্ষুধা দৈহিক মানে আকর্ষণের ওপর দাঁড়িয়ে, এবং আপনারা ইউ রিজেক্ট করেন, ইভেন এখানে যারা দেখছেন ডিভাইন ফ্যামিলিন, ডিভাইন ম্যাসকুলিন, আপনাদের লাইফেও আগামী 1.5 থেকে 2 সপ্তাহের মধ্যে এরকম মানুষজন আসবে আকৃষ্ট করার জন্য, আমার এই আছে, আমার ওই আছে, আমার হ্যানা আছে, আমার ত্যানা আছে, কি নিয়ে যাব আমি,
আমি উঠবো যখন চিতায় আমি কি নিয়ে যাব? আপনাদের মধ্যে না সেই লেভেলের একটা দুর্দান্ত দুর্ধর্ষ একটা অপ্রতিরোধ্যমূলক অরা, এরা ভাবছে কি দিয়ে আপনাদের লোভ দেখানো যায়। ঠিক আছে, এমনও হতে পারে যে আপনার পাস্ট পার্সন কাউকে বলেছে যে দেখো তো ওকে এইসব লোভ দেখিয়ে পারো কি না, কারণ সে নিজের জীবনে চরম থেকে চরম অন্যায় করে বসে আছে। সামহাও তার গিল্টি ফিলিংটা যাতে কম হয়, আপনার জীবনে এরকম মানুষকে ইনপুট করা হচ্ছে। টেক হোয়াট রেজনেট, আমি আগেই বলছি সবার সঙ্গে মিলবে না। চলুন দেখে নিই স্পিরিচুয়াল গাইডেন্স কি আছে। প্রচণ্ড গরম, এত আলো জ্বলে তো আরও গরম লাগে। রাইট অ্যাকশন, 3টে কার্ড নেব। ওকে, ফ্রিডম, লিমিটলেস অ্যান্ড সারেন্ডার। দেখুন এখানে কি আছে, অনেক রকমভাবে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। আপনার পদক্ষেপগুলো যাতে সঠিকভাবে আপনার জীবনে একটা আগামী ভবিষ্যতের প্রজন্মকে আনতে না পারে, বা আপনার যাতে একটা সুগঠিত ফিউচার না হয়, তো আপনাকে বিভ্রান্ত করা হয়েছে যাতে আপনি আপনার নিজেকেই আপনি প্রশ্ন করেন যে সত্যি কি আমি সঠিক ছিলাম। কনফিউশন লেভেলটাকে হাই করার জন্য এরা এই ধরনের কাজগুলো করেছে, যাতে আপনার একটা বড় কোনো কিছু করতে গেলে আপনার কনফিডেন্সের অভাব হয়। কোথাও আপনি না নিজেকে বিশ্বাস করতে ভুলে গেছিলেন, কোথাও একটা কোনো কিছুকে স্থগিত করে দেওয়া, কোথাও একটা কোনো জিনিসকে না জোর করে একটা ড্রেনেজ করার মতন একটা আকাঙ্ক্ষা কারুর ভেতরে খুব স্ট্রং লেভেলের ছিল। হতে পারে এর মাতাজি পিতাজি অর হোয়াট এভার তাউজি নানাজি যাই হোক না কেন, সাম কাইন্ড অফ সেই জিনিসটা কিন্তু ছিল, কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। প্রত্যেকটা মুহূর্তে আপনাকে হয়তো নিজের মনের সঙ্গে লড়াই করতে হয়েছে, কিংবা হয়তো অনেকের কাছে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে একজন ওয়াইফ হিসেবে, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, বা একজন দাদা হিসেবে, একজন স্বামী হিসেবে কি আপনি সঠিক করছেন। আপনাকে বারবার ক্ল্যারিফিকেশন দিতে হয়েছে, বারবার প্রশ্নচিহ্নের সামনে দাঁড়াতে হয়েছে, সেটা ইউনিভার্সের তরফ থেকেই হোক বা পার্থিব জীবনে আশেপাশে রিলেটিভ এ ও সে হেনা তেনা যে থাকুক না কেন তার তরফ থেকেই হোক। বাট সাইলেন্টলি আপনি কাজ করে গেছেন, আপনি ইগনোর করেননি, কিন্তু সেই জিনিসে নিজেকে ড্রেনেজ করার প্রয়োজনও আপনি বোধ করেননি যে এখানে আমি আমার টাইম এবং এনার্জি ওয়েস্ট করব না। দ্যাট কাইন্ড অফ কি বলে না যে মানসিক একটা অবস্থা সেটা তৈরি হয়েছে, এবং সেটা একদিনে হয়নি, অনেক ত্যাগের পর এসছে, অনেক কিছু ক্ষতি হবার পর। এবং সেই ক্ষতিগুলোকে যদিও আপনি ক্ষতি বলে মনে করেন না, কারণ আপনি মনে করেন আমি নিজের রিলেশনশিপের ভেতরে যদি আমাকে কোনো কিছু স্যাক্রিফাইস করতে হয়, ডেফিনেটলি আই অ্যাম উইলিং টু ডু দিস। এবং সেই জিনিসটাকে যারা কদর্যতার আঙ্গিকে দেখেছে, কোনো একটা পাগলামোর আঙ্গিকে দেখেছে, কোনো একটা ইম্যাচিওর আঙ্গিকে দেখেছে, সেই জিনিসটা থেকে আপনি স্বাধীনতা পেয়েছেন। স্বাধীনতা বলতে এখানে মুক্তির স্বাদ আপনি পেয়েছেন, যে আমি তোমাদের এই নেগেটিভ বন্ধনে আর নেই। পরিষ্কার কথা, এতে আমার ডাইভোর্স হলে হোক, এতে আমার ইমোশনাল স্ট্রাগল হলে হোক, আমি আমার সন্তানকে নিয়ে চিন্তিত, আমি আমার আগামী দিন নিয়ে চিন্তিত। ইভেন এখানে কোনো রকম অন অফ মাইন্ড গেম খেলা লোকের বিকৃত মানসিকতা থেকে নিজেকে মুক্ত করার যে আপনার প্রবণতা, সেই প্রবণতাকে এক একটা সময় হয়তো পারিবারিক কোনো রকম ঝড় ঝঞ্ঝাট সামলে সেই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে হয়েছে। নোবডি নোজ, nobody, only God and you. Nobody knows যে সেই পরিস্থিতিতে, সেই দোলাচলে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষণে আপনাকে কতটা লড়াই করে অন্তত দৃঢ় থাকতে হয়েছে। সামাও আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পার্সনের কোনো ক্ষতি হচ্ছে, সামাও আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পার্সন অন্য কারোর সঙ্গে ইনভলভ, ফাইন্যান্সিয়ালি, মেন্টালি, ইমোশনালি। তাকে বোঝালেও অসম্ভব ব্যাপার তার কাছে বোঝা, কারণ সে ধীরে ধীরে কোনো রকম নেশাযুক্ত মাদকতায় কেউ তাকে গ্রাস করছে। আপনি তার গ্রহণটা দেখেছেন এবং সেটা আপনি গ্রহণ করেছেন। কারুর জীবনের অস্তমিত গ্রহণকে যখন আপনি গ্রহণ করতে সক্ষম হয়েছেন, তখন আপনার জীবনের গ্রহণযোগ্যতা নিজেকে নিয়ে বেরিয়েছে। এখানে আমি একটা প্রেগনেন্ট ওয়ার্ড ইউজ করলাম। গ্রহণ মানে সূর্যগ্রহণও বোঝায়, গ্রহণ করা মানে অ্যাকসেপ্টেন্সকেও বোঝায়। দ্যাট কাইন্ড অফ এনার্জি। আপনি জানেন যে এই মানুষের ভবিষ্যৎ বলে কিছু নেই, এই মানুষের মেকি ছদ্মবেশী এই লোলুপতা, মাদকতা আলটিমেটলি একে কোনোদিনও খুশি শান্তিতে প্রবেশ করতে দিতে পারে না। বাট দোজ হু চোজ দ্যাট কাইন্ড অফ পাথ, ওকে উইথ মি। অ্যান্ড দ্য লিমিটলেস পোটেনশিয়াল কোত্থেকে আসবে? পেদা হয় নাকি? পেদা হয়, অর্জন করতে হয় নিজেকে পরিবর্তনের মাধ্যমে। হাউ গুড
প্রত্যেকটা সময় অন্তঃসত্ত্বা হতে হয়। একটি নারীকে, একটি পুরুষকে, দুজনকেই, একটি পুরুষও তার নিউ ভার্সনকে জন্ম দেয়। আজকে সে 25 বছর বয়সে যে ধরনের মেন্টালিটিতে ছিল, আজকে 30 বছর বয়সে সে মেন্টালিটিতে নেই। যার দৃষ্টিভঙ্গি পরিবর্তন, যার মন মানসিকতা পরিবর্তন, যার থট প্রসেস পরিবর্তন, ডেফিনেটলি সেটা একজন নিউ মানুষ। ইভেন একটা মেডিকেলেও যদি ভাবনা চিন্তা করা হয়, বায়োলজিক্যালিও যদি ভাবনা চিন্তা করা হয়, আমাদের প্রত্যেকটা কোষ, আমাদের প্রত্যেকটা সেল, সেও কিন্তু পরিবর্তন হয়। দ্যাট কাইন্ড অফ এনার্জি, সেটাকে কি করে রোধ করা যাবে? বন্যাকে বালির বাদ দিয়ে বন্যা ঠেকানো যায় না, অগ্নুৎপাতকে বন্ধ করার অসম্ভব ব্যাপার, সুনামিকে বন্ধ করা অসম্ভব ব্যাপার। কেউ যখন সেই নিম্নচাপ তৈরি করেছে তার নিম্ন রুচিকে দিয়ে, এইবারে সে কি করে সুনামিকে ঠেকাবে? এইবারে সে কি করে বন্যাকে ঠেকাবে? তো আপনার অগ্রগতির বন্যা, আপনার উন্নতির যে অগ্নুৎপাত, যে লাভা, সেই লাভাকে তো ঠেকানো সম্ভব নয়। দ্যাটস ওয়াই দে ইগনোর ইউ। ইফ দে ইগনোর ইউ, নিজের দিকে তাকান এবং বলুন, ওয়াও ওয়াও, আই জাস্ট ওয়ান্ডার হু ইউ আর। ডেফিনেটলি সকলের পক্ষে সকলকে রাখা সম্ভব হয় না, এটা সম্ভবই নয়। তো কার্মিক থার্ড পার্টি, হোয়াট এভার দ্য সিচুয়েশন, নেই তাদের সেই ফ্রিকোয়েন্সি লেভেল ম্যাচ করেছে না, তাদের সেই চিটার লায়ার ফ্রিকোয়েন্সি লেভেল ম্যাচ করেছে, তাদের সেই কদর্যতা ম্যাচ করেছে। দ্যাটস ওয়াই দে আর এক ছাদের তলায়, এবং আপনি ছাদের ওপরে অন্য প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে রয়েছেন। আপনার এনার্জির সঙ্গে তো এটা ম্যাচ করা সম্ভব না, না? এটাই হচ্ছে সব থেকে বড় মানে একটা জায়গা, এটা বুঝতে হবে। সবাই যদি কোহিনূর ডায়মন্ডার গ্রহণ নীলার পান্না চুনির যোগ্য হয়ে যায় তাহলে তো মুশকিল, তাই না? আমি প্রত্যেকটা মানুষকেই ভালোবাসি, প্রত্যেকটা ব্যক্তি সত্তাকেই ভালোবাসি, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে যখন টাওয়ার মোমেন্ট আসছে, প্রত্যেকটা মানুষের জীবনে যখন কিছু সঠিক পরিবর্তনের প্রয়োজন আসছে, তখন এদের ভেতরে কেন এই ধরনের কলঙ্কিত অশালীন বিষয়বস্তুগুলি বর্জনীয় পদার্থে পরিণত হয় না? আপনি তো করতে পারছি, আপনি তো এগোতে পারছি। মানসিক যন্ত্রণা থাকলেও সেখানটা কাটিয়ে উঠে আমরা নিজের রেসপন্সিবিলিটির ওপরে দায়বদ্ধতাশীল হয়ে আমরা এগোতে পারছি। তাহলে তারা কেন পারছে না? কারণ তাদের উন্মাদনাটা অন্য জায়গায়, পৈশাচিক প্রবৃত্তি অন্য জায়গায়। এমনকি পিশাচেরও কতগুলো নিজস্ব আদর্শ থাকে, পিশাচও তাদের থেকে ভালো হয়। অনেকে আমরা বলি না যে ডাইনি বা পৈশাচিক, আরে বাবা তাদেরও তো আদর্শ থাকে। এই এন্টিটিসগুলোরও কিন্তু কতগুলো আদর্শ থাকে, কতগুলো ক্রাইটেরিয়া থাকে। দে হ্যাভ টু মেনটেন দ্যাট কাইন্ড অফ ক্রাইটেরিয়া, কারণ এটা আমরা তাদেরকে দিইনি, ইউনিভার্স তাদেরকে প্রদান করেছে। এরা তাদের থেকেও, ওদের পর্যায়েও পড়ে না। যদি সত্যি হতো না, তাহলে এদের ভেতরেও কোনো না কোনো রকমভাবে ক্রিয়েটিভ পাওয়ার আপনি দেখতে পেতেন, কোডিপেন্ডেন্সিতে বসে থাকতো না। ক্লিয়ারিং। আচ্ছা, 3টে কার্ড নিয়ে একটু ক্ল্যারিফিকেশনে। ইজ, ওয়াও, গজলক্ষ্মী, গ্রাউন্ডেড অ্যান্ড কম্প্যানিয়নশিপ। আচ্ছা, এখানে কারুর জীবনে কোনো রকম এই ক্লাটার পজিশনকে সরানোর জন্য ঈশ্বর এটি ঘটিয়েছেন, কিছু করার নেই। হাতে যেরকম যদি ময়লা লেগে থাকে, মা ভাত খেতে দেয় না, মা বলে হাত ধুয়ে এসো, হাতটা পরিষ্কার করে তারপরে এসে তুমি ডিনার করো বা লাঞ্চ করো, হোয়াট এভার। তো আপনার জীবন থেকে এই কদর্যতাকে সরানোর জন্যই, হ্যাঁ, হতে পারে হয়তো আপনার কিছু আঘাত, প্রতিঘাত, অপবাদ, অসম্মান, কিছু না কিছু লাঞ্ছনা, অবহেলা আপনি সহ্য করেছেন, বাট আলটিমেটলি ইউ আর রেডি টু লেট গো। না হলে শুভ এনার্জি আসবে কি করে? আপনি বাড়িতে আজকে ফুলদানিটা পরিষ্কার করবেন, তারপরে তো আপনি সেখানে জল টল দিয়ে একটা সুগন্ধযুক্ত ফুল বসাবেন, কিংবা আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা অতিথিরা আগমন ঘটবে, আমরা সকলে পরিষ্কার পরিচ্ছন্ন করি, একটু নতুন চাদর পাতি, একটু কার্টেনগুলো চেঞ্জ করি, বা সামহাও একটু ডাস্টিং করি, বা কোথাও একটুখানি আলপনা রঙ্গোলি দিই। তো আপনার জীবন সুসজ্জিত হয়ে উঠবে বলেই এই ধরনের বিষাক্ত বস্তুকে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হোয়াট এভার দ্য কার্মিক, সে যেই হোক, যেহেতু আমি জেন্ডার স্পেসিফিক রিডিং করছি না, প্রত্যেকের জন্য রিডিং করছি, সেটা বাসনকে বাসন জমে রয়েছে, চেয়ারকে চেয়ার উল্টে রয়েছে। তার মানে কি, এদের জীবনে এই যে যাতায়াত, এই যাতায়াতের কোনো শেষ নেই। এরা সার্বজনীন মানে ব্যবসার মতন খুলে বসেছে সম্পর্ক নিয়েও বিষয়বস্তুকে। নয়তো কেন একটা মানে
ব্যবসার জায়গা, যেখানে কর্মের জায়গা। ইভেন আমি এটাও দেখছি কারুর কাছে কোনো রকম ছেঁড়া নোট, 200 টাকার একটা ছেঁড়া নোট, এবং সেটা এমনভাবেই ছেঁড়া যেটা অব্যবহারযোগ্য, যেটা ব্যবহারযোগ্য নয়। তার মানে কি, একটা মূল্যবান জিনিস 200, 500, 100, 10, 20 সেটা বড় কথা নয়, এমনভাবে ছিঁড়ে গেছে সেটা আর ব্যবহার উপযোগী নয়। তার মানে এই যে কার্মিক থার্ড পার্টি সিচুয়েশন, এরা কারুর জীবনে আর ব্যবহার উপযোগী নয়, কারণ তাদের সেই যে দ্যাট রিপ্রোডাক্টিভ সিস্টেম আর ব্যবহারযোগ্য নয় কারুর। তাহলে কোন লেভেলের সেখানে সার্বজনীন কলুষিত কদর্য অবৈধ ব্যবসা চলতে পারে? দ্যাট কাইন্ড অফ দ্যাট ডিট্যাচমেন্ট। দেখুন এখানে যে কার্ডটা এসছে, সেলফ লাভ অ্যান্ড ওর্থ, ডেফিনেটলি এখানে আপনার মূল্যবোধ তাদের সাথে কোনো দিনও ম্যাচ খায় না। ইয়েস, একদম কোনো দিনও ম্যাচ খায় না। আপনার মর্যাদাপূর্ণ দৃষ্টিভঙ্গি, আপনার ব্যক্তিত্ব, আপনার বড় হয়ে ওঠা, আপনার লড়াই, আপনার সহ্য ক্ষমতা, সহিষ্ণুতা, আত্মত্যাগ, কোনো কিছুই ম্যাচ খায় না। হাউ কুড? তাহলে ইউনিভার্স কি করে এই জিনিসটাকে রাখবে? ইউনিভার্স তাদের ওপর কৃপা করেছিল। ইউনিভার্স, গড, অ্যানসেস্টার তাদের প্রার্থনার কোনো একটা প্রার্থনার পূরণ করেছিল আপনার মাধ্যমে, যে দেখো মনুষ্য জনম মানে কি, মানবতা কি, মনুষ্যত্ব কি, জীবনে বেঁচে থাকতে গেলে কিভাবে বাঁচতে হয়, সেই জিনিসটা তাদের গার্জেনরা বলতে তাদেরকে শেখাতে পারেনি, বিকজ দে আর নার্সিসিস্ট, টক্সিক। মাদারবোর্ড, মাদার ফ্লাওয়ার, অন্য কোনো মানুষের দিকে আঙুল তুলতে খুব ভালো লাগে, নিজের ঘরেরটা কি? আপনি কোনোদিনও বলতে চাননি, আপনার সামনে সে ঝুড়ি ঝুড়ি গুণগান করার জন্য তারা বসে রয়েছে, এই না ওই না সেই না। আরে বাবা, নিজের ঘরেরটাকে দেখো কি তৈরি করে রেখেছো, কোন অমানুষিক জঞ্জাল নিয়ে বসে রয়েছে বুকের ওপরে। মাদারবোর্ড, মাদার ফ্লাওয়ার, দ্যাট কাইন্ড অফ এনার্জি। আর এই টক্সিসিটির সাথে ডিল করতে করতে আপনার অর্ধেক ড্রেনেজ, 10 বছর, 11 বছর, 8 বছর, 13 বছর, 15 বছর ড্রেনেজ, আপনি বোঝাতেই পারছেন না, কারণ আপনার ফ্যামিলিতে এরকম সিচুয়েশন নেই, বা সিচুয়েশন থেকে থাকলেও তারা কোনোদিনও ভাবতেই পারে না যে একজন মা হয়ে যাওয়ার পর বা বাবা হয়ে যাওয়ার পর তার ব্যক্তিত্বের ভেতরে এত বিষাক্ত বস্তু বসে থাকতে পারে, তার আন্তরিক জঘন্য চাহিদা অন্য কারুর ধ্বংসের কারণ। টু বি ভেরি অনেস্ট, নো সুগার কোটিং, আই রেসপেক্ট এভরিবডিজ ইমোশন। গাইডেন্স, ইটস আ ইয়েস। ইউনিভার্স এখানে আপনাকে প্রত্যেকটা মুহূর্তে সাইন, সিনক্রোনিসিটিস যাই দেখিয়ে থাকুক না কেন, আলটিমেটলি আপনাকে এই সিচুয়েশান থেকে বের করে আনার জন্যই। কারণ এখানে আপনার কোনো গ্রোথ নেই, না পার্সোনাল গ্রোথ আছে, না কোনো রকমভাবে স্পিরিচুয়াল গ্রোথ আছে, না ফাইন্যান্সিয়ালি গ্রোথ আছে, অনলি ড্রেনেজ, আননেসেসারি ড্রেনেজ, আননেসেসারি ইনভলভমেন্ট। ইটস নট পসিবল যে কেউ কোনো রকমভাবে এখন চিপ লাভ বম্বিং করলো, অ্যাটেনশন সিকারের জন্য কোনো কাজ করলো, আর সেখানে আপনি নিজের টাইমকে ইনভেস্ট করবেন। আপনার কাছে সেই জায়গাটা নেই। ইউ আর ফার ম্যাচিওর অ্যান্ড ফার্মলি স্ট্যান্ড যেই পরিস্থিতিতে আপনি এখন আছেন। অ্যান্ড সেলফ লাভ ইজ সো হাই। ইফ দেয়ার ইজ রেসপেক্ট, ইটস ওকে, ইফ দেয়ার ইজ নট, সরি। হাইরোফেন্ট কার্ড, 3টে কার্ড নেব। হ্যাঁ, আগামী মাসের 5 তারিখটা ইম্পর্টেন্ট হতে পারে, অথবা 5টা সপ্তাহ। 5টা সপ্তাহ মানে কি হচ্ছে? 1 মাস 1 সপ্তাহ হচ্ছে, তাই না? তার মানে আমরা মোটামুটি ধরুন 30 আর ওদিকে 7, 37, 40 ডেজ ধরি। হ্যাঁ, 40 ডেজ ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। কুইন অফ পেন্টাকেলস কার্ড, ওয়াও, হাইরোফেন্টকে ক্লারিফিকেশন করছে কুইন অফ পেন্টাকেলস বা কুইন অফ হুইলস। হ্যাঁ, সামথিং ফ্লারিশেবল, হোয়াট এভার রিলেশনশিপও হতে পারে, কারণ হাইরোফেন্ট একটা সোশ্যাল ট্র্যাডিশনাল ভ্যালুকেও বোঝায়, এবং একটা কোনো রকম গুরুবর্গের সান্নিধ্যে নিজের প্রজ্ঞাকে বিকশিত করার মাধ্যমে সঠিক একটা মনস্থিতিকেও কিন্তু বোঝায়। ঠিক আছে? বা এখানে কোনো রকম প্রিন্সিপাল যেটা হয় না, যে কোনো কিছুর
এইচওডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা রিনাউন্ড কোনো পজিশন বা গণ্যমান্য ব্যক্তিত্ব সম্পন্ন কোনো রকম মহিলা বা মানুষ। দেখুন কার্ড দেখুন, ওয়াও, 3টে কার্ড পেয়ে গেছি। হাইরোফেন্ট কার্ড, কুইন অফ হুইল, সান কার্ড। আই ওয়েলকাম দিস এনার্জি। ইয়েস, definitely I welcome it. Hierophant card, Queen of Pentacles and the Sun card, the ultimate happiness. ফাইন্যান্সিয়াল কোনো রকম কোনো কী বলবো ডেপ্ট থেকে বা ফাইন্যান্সিয়াল কোনো রকম দুশ্চিন্তা থেকে আলটিমেটলি আপনি মুক্ত হতে চলেছেন, ইটস 40 ডেজ বা সামহাও কোনো রকম এই 40 ডেজের ভেতরে এমন কিছু ঘটতে পারে যেটা আপনার জীবনে না মানে আগামী দিনের জন্য একটা সহায়ক মানে কি বলবো একটা স্মৃতি মানে রিমেম্বার করবেন যে হ্যাঁ হতে পারে নতুন পার্সনের সঙ্গে দেখা, হতে পারে কোনো অপরচুনিটি আপনার সামনে আসা, ঠিক আছে, বা কোনো রকম কোনো আইডিয়া ফ্লারিশ হওয়া, অথবা কোনো রকম হেল্পিং হ্যান্ড, অথবা কোনো রকম কারুর সাজেশন ম্যাজিকের মতন কাজ করবে, অথবা আপনার কোনো নিজস্ব ইন্টুইশনের ওপরে দাঁড়িয়ে কোনো রকম কিছু সিদ্ধান্ত, হোয়াট এভার, টেক হোয়াট রেজনেট, ওকে। বা কারুর কোনো রকম চাকরি, কেউ মনে করছে না আমি চাকরিটা করব না, আমি অন্য কাজ করব, ব্যবসা করব, বা কেউ এতদিন হয়তো পার্টিকুলারভাবে বিভ্রান্ত ছিলেন যে কোথায় পরীক্ষা দিই, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেবো নাকি রাজ্য সরকারের চাকরির পরীক্ষা দেবো, হোয়াট এভার দ্য সিচুয়েশন, আর নিজের কোনো স্টার্ট আপ এরকম কোনো জায়গা থেকে কোনো একটা ফাইনাল কোনো একটা ডিসিশন আপনি এখানে নিচ্ছেন, বড় কোনো সিদ্ধান্ত আগামী 40 দিনের মধ্যে আমি এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছি। এবং যেটাই সিদ্ধান্ত নেবেন আপনাকে মানে আর পেছনে ফিরে তাকাতে হবে না। ইটস 25, ঠিক আছে, 2025ও আসছে এবং মানে আগামী 25 বছর আপনার না মানে আপনি ভাববেন সত্যি আমার জীবনে এগুলো আসার ছিল, সত্যি কি আমার ম্যানিফেস্টেশনটা সফল হয়েছে, সত্যি কি আমার প্রার্থনা ঈশ্বর এইভাবে পূরণ করার জন্যই আমাকে আজকে তৈরি করেছিল। ইটস আ বিগ ইয়েস ফর ইউ, ইটস আ বিগ, দেখুন স্ট্রেন, ও মাই গড, মাই গুডনেস, মেজর আরকানা, ধরাদ্দার মেজর আরকানা, ধরাদ্দার, স্ট্রেংথ কার্ড, এম্পারার কার্ড, ডেথ কার্ড। ইটস আ বিগ ট্রান্সফরমেশন, মেটামরফোসিস। ইউ ক্রিয়েট ইউ বস, ও মাই গড, ইউ ক্রিয়েট ইউ বস, you create you, my divine feminine, my divine masculine, you create you boss, you create you, my god, strength card and emperor card, you create you boss, you create you, nobody, you, it's a you, my god, strength card, emperor card and death card. It's a painful transformation, but it's worthy. It's a worthy transformation. Your decision create magic. Your detachment create magic. Because you are now on the right track, right mentality, positive mindset, determination power strong, and কেউ ম্যানিপুলেট করতে পারবে না। কেউ মনে করতে পারে ইগো, কেউ মনে করতে পারে আপনি অ্যাভয়েড করছেন, ইটস আ ইয়েস, বিগ ইয়েস, অফকোর্স, ওয়াই নট। আমি গরম কড়াই থোড়াই হাত দিয়ে ধরবো, আমি গরম চাটু থোড়াই হাত দিয়ে ধরবো, বস, ইউ নেলড ইট, ওয়াও, ইটস আ বিউটিফুল এনার্জি, হাই প্রিস্টেস, গো অ্যাহেড। এখানে অনেক ট্যারো টিটারও দেখতে পারেন, এখানে কেউ রয়েছেন হিলিংয়ের সাথে যুক্ত, লামাফেরা রেকি শিখছেন। মেজর আরকানা কার্ডের বারিশ হচ্ছে, হ্যাংড ম্যান কার্ড ক্ল্যারিফিকেশান হচ্ছে, এইট অফ সোর্ডস, সামওয়ান স্টাক, কেউ আপনার লাইফের থেকে সরতে পারার ক্ষমতা কারুর নেই, আপনার লাইফ থেকে সরে যাওয়ার ক্ষমতা এখন কেউ হারিয়েছে, কেউ কোনো রকম থার্ড পার্টি সিচুয়েশান থেকে সরেও আসতে চাইছে, বাট ইট কান্ট পসিবল, সে আপনাকে নতুন করে ম্যানিপুলেট করে। লাল, সবুজ, সাদা কালার খুব ইম্পর্টেন্ট, নীল কালার খুব ইম্পর্টেন্ট, টর্কয়েস কালার ইম্পর্টেন্ট, বেগুনি কালার ইম্পর্টেন্ট, সাদা রং ইম্পর্টেন্ট, কালো রং ইম্পর্টেন্ট, কমলা রং ইম্পর্টেন্ট, ইয়েলো কালার ইম্পর্টেন্ট, ইটস আ ইয়েস। গমের একটা কালার হয় না, গেহুর যে কালারটা, সেই কালারটাও কোনো রকমভাবে ইম্পর্টেন্ট হতে পারে, ইটস আ ইয়েস। নো মোর মাইন্ড গেম, বেবি, নো মোর মাইন্ড গেম, মাই ফাইটার্স, মাই সোল ফ্যামিলি, মাই ডিভাইন ফ্যামিলি, ইয়েস। Wheel of Fortune and World card, I just see Wheel of Fortune, World card and Justice, Wheel of Fortune, World card and Justice, some kind of vision,
Yeah, it's a yes. Wheel of... Bang on, guys! क्या बोला? Bang on! Wheel of Fortune. क्या बोला? देखुन कार्डा देखुन. It's a Wheel of Fortune. क्या बोला? তিনটে কার্ডের মধ্যে একটা আসবে, either Wheel of Fortune, either Justice, either World. This is the intuition power. This is the power of a tarot reader, okay? This is. Thank you, universe. কি বললাম? Wheel of Fortune, Justice or World card, যে কোনো একটা আসবে। দেখা, আপনাদের সামনে বসে আমি শাফেল করছি, বসে, not edited, not anything. It's a yes, big yes. Tower. Someone faced their karma, bad karma. Okay, now they are wanted. তারা কনফ্লিক্ট ভুলে কোনো রকম কিছু কাজ করতে চাইছে, বাট ইটস নট পসিবল ফর দেম। থ্রি অফ কাপস এনার্জি, থ্রি অফ কাপস এনার্জি, সেলিব্রেশন, এন্টারটেনমেন্ট। নাও ইউ আর ফাইন্যান্সিয়াল স্টেবল, নাও ইউ আর ইমোশনালি ম্যাচিওর। কোডিপেন্ডেন্সিতে আপনার আর বিশ্বাস নেই। নাও ইউ ট্যাকেল ইউর ওন সার্কামস্টেন্সেস। নাও ইউ ক্যান হ্যাভ দ্যাট কাইন্ড অফ পাওয়ার কে যে কোনো অবস্টাকলকে ওভারকাম করতে পারেন। ও মাই গুডনেস, এখন মনে এসছে, এখন মনে এসছে। মাদারবোর্ড, মাদার ফ্লাওয়ার, গো টু হেলথ। পরিষ্কার কথা, আপনি এখানে পরিষ্কার বলবেন। জাস্ট এফ ড্যাশ ড্যাশ কে, ও ডাবল এফ, পরিষ্কার কথা। ইউ হ্যাভ ডোন্ট, সেই ইন্টারেস্টই নেই আপনার। এফ ড্যাশ ড্যাশ কে, দা, এস এইচ ড্যাশ ড্যাশ, ও ডাবল এফ, পরিষ্কার কথা। ইটস আ ইয়েস। ব্রেকিং দ্য ব্যারিয়ার্স, ইটস আ ইয়েস। লুকিং ডিপার, বললাম না সুপারফিশিয়ালি এখন কোনো কিছু আপনাকে আকৃষ্ট করে না। ইনার কোনো রকম সোল লেভেলের, ঠিক আছে, যাদের ভেতরে সে না অন্তর সেই রত্ন আকর, সেই রত্ন আকর এখন আপনাকে আকৃষ্ট করে। সুপারফিশিয়ালি কোনো রকম কোনো কিছু আপনাকে আকৃষ্ট করে। আমার এই আছে, আমার ওই আছে, আমার গাড়ি আছে, আমি এই, আমি হ্যানা, আমি তেনা, বাক বাক, সেটা তো আপনিও অর্জন করতে পারবেন পরিশ্রম করে। রেসপেক্ট অর্জন করতে হবে, রেসপেক্ট অর্জন করতে হবে। কারুর কোনো রকম বেআইনি কার্যকলাপ সব ভান্ডা ফুরবে, ওকে? সেখানে রেসপেক্ট কোথায়? সেখানে তো মানুষ থুতু করে বেরিয়ে যাবে। রিউনিং ইওর লাইফ, এখন আপনি ধাক্কা দিয়ে সরাচ্ছেন, চল হাট, চল হাট। থার্ড পার্টি কার্মিকের ঘরে বসে থাকো গিয়ে। সেখানে গিয়ে যখন অনাবৃত নৃত্য চলেছে, সেখানে গিয়ে যখন আপনার নামে দিনরাত্রি বদনাম চলেছে, সেখানে গিয়ে যখন আপনাকে নেগেটিভ জাজমেন্ট, লাইট ফ্লিকারিং, ইটস আ ইয়েস। লাইট ফ্লিকারিং, ইটস আ ইয়েস। কাল্টিভেট প্রসপারিটি, কামিং ইনটু পাওয়ার। ব্যাং অন রিডিং গাইজ, ব্যাং অন, ব্যাং অন রিডিং। কাল্টিভেট প্রসপারিটি অ্যান্ড কামিং ইনটু পাওয়ার। চলুন দেখে নিই। মেন্ডিং ব্রিজেস, ডেফিনেটলি কেউ চায় দূরত্ব মেটাতে, বাট ইউ আর নট রেডি, ইউ আর নট রেডি। ইউ টোল্ড দেম that it's okay, I am fine with myself, yes, I love myself, making a difference. Of course we are different, that's why we are unique, that's why we are pure soul, that's why we are divine soul, that's why we are chosen one. My fighters gang, go ahead, trust your intuition. কেউ ম্যানিপুলেশন করলে সেই ম্যানিপুলেশনে টাইম ওয়েস্ট করার মতন এনার্জি নেই। ইটস আ নো, বিগ নো। ট্রাস্ট ইয়োর ইন্টুইশন, রাইজিং অ্যাবাভ। ইউ আর আ ফিনিক্স, ইউ আর আ ফিনিক্স, ইউ আর ডেফিনেটলি গিভিং বার্থ। আমি কি বললাম, আমি কি বললাম? ইউ ক্রিয়েট ইউ বস, ইউ ক্রিয়েট ইউ বস, ওকে? ইউ ক্রিয়েট ইউ, নোবডি। ইউ অ্যান্ড গড এক্সপেক্টিং মিরাকলস। আপনার লাইফে কোনো না কোনো রকমভাবে মিরাকলস আসতে চলেছে, হোয়াট এভার দ্য ফর্ম অ্যান্ড শেপ। ফাইন্যান্সিয়াল শেপ, ইমোশনাল শেপ, পার্টনারশিপ শেপ, বা কোনো রকম হেল্পিং হ্যান্ড শেপ, হোয়াট এভার, মিরাকলস ইজ কামিং নেক্সট 40 days. Just believe in magic. No, motherboard, just believe in you. You are a diamond. Oh my goodness. Awakening ancient wisdom.
stepping into stillness. You are my dear. So that's why I call every moment is precious, because my fighters are so precious. Light continue আজকে ফ্লিকারিং করছে, কন্টিনিউ উইদাউট টাচিং। আমি কোনো কিছু কার্ড ধরে বসে রয়েছি। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, এবং অবভিয়াসলি সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনার চ্যানেল ডোনেটও করতে পারেন। এছাড়া মেম্বারশিপ অনলি ভিডিওতে ট্যারট সম্পর্কে অনেক কিছু জানতেও পারেন, বেসিক কোর্স আছে সেখানে, তো সেটাও আপনারা যদি ভালোবাসেন করতে পারেন। এই রোববার দিন ব্লাড আর্কটাইপ ক্লাস আসছে, অ্যাডমিন স্যারের সঙ্গে যোগাযোগ করতে হবে ক্লাসের ডিটেলস জানার জন্য। আর চেষ্টা করব যদি লাইভে আসতে পারি আগামীকাল বা তারপরে। আসলে এত গরম, একটুখানি কষ্ট হচ্ছে, যাই হোক, ইটস মাই ডিউটি, মাই রেসপন্সিবিলিটি, বিকজ আই লাভ মাই বাচ্চা লোগস, because I am your spiritual fairy godmother, your cosmic cheerleader boss. আচ্ছা, যে ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনটার জন্য মেনলি আসবো। আরেকটা যেটা, সেটা হচ্ছে ট্রানজিট হয়েছে, বিশেষ করে রোহিণী নক্ষত্র, ভেনাস ট্রানজিট। রোহিণী হচ্ছে চন্দ্রের সব থেকে প্রিয় স্ত্রী, ঠিক আছে, বৃষ রাশিতে পড়ে, মৃগশিরা, কৃত্তিকা এবং রোহিণী। তো রোহিণী নক্ষত্রে একটা ট্রানজিট হয়েছে, সেটা নিয়ে একটা ওভারঅল রিডিং করা আছে, ঠিক আছে। আপনাদের ধরুন জব, ফাইন্যান্স, কেরিয়ার, সাকসেস, ম্যারেজ, কারণ ভেনাস এনার্জি যেহেতু, তো একটা ফাইন্যান্সিয়াল বিষয়বস্তু নিয়ে রিডিং করার আছে, সেটা আমি চেষ্টা করছি কবে লাইভে আসা যায় সেটা আমি আসবো, ওকে। এছাড়া আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, ভিডিও কীরকম দেখতে চান, কীরকম পছন্দ করেন, সেটাও কিন্তু আপনারা সাজেস্ট করতে পারেন মন্তব্যের মাধ্যমে। আপনাদের মিষ্টি মন্তব্যের অপেক্ষায় রইলাম। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল হোলিস্টিক মেন্টর, ইয়োর লাভ কোচ। তারা